হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। সকালবেলা দেখো মা করেছে ডিম টোস্ট। আজকে কোন দিকে সূর্য উঠেছে জানি না, মায়ের ইচ্ছাতেই মা করেছে। আমার গলা শোনা হয়তো বুঝতে পারছো। আজকে আমি বেশি জোরে জোরে কথা বলতে পারছি না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলাও প্রচণ্ড বসে গেছে, প্রচণ্ড গলা ব্যথা, যার জন্য জোরে কথা বলতে পারছি না। দুদিন আগে মায়ের জ্বর গেল আর আজকে আমার জ্বর শুরু হয়ে গেল। মানে সত্যি, একজনের ভালো হচ্ছে তো আর একজনের আরম্ভ হয়ে যাচ্ছে। কি দিনকাল, মানে দিনকালের যা ছিরি, আমার তো একটু সহ্য হচ্ছে না। সো হ্যালো গাইস, এখন আমি যাচ্ছি আমাদের শুটিংয়ের স্টুডিওতে ভয়েস দিতে। আজকে গোপালদা নিতে আসবে না, যার জন্য আমাকে আর মিত্রাকে এখান থেকে টোটো ধরে ওখানে যেতে হবে। দাদু সকালবেলা ফোন করে তো তাই বললো। প্রচণ্ড গরম, থাকতে পারছি না, এত গরম। আর কানের খুলেছি গাইজ, আমার কানে খুব ব্যথা হয়েছে। ও উড়ে গেল। হ্যাঁ, তোমার কথা শুনবে। আমি ঠাকুর ঘরে ঢুকবো না, তেল হলুদে ফুটে দিবা। আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি অনুকে আর তোমাকে নিয়ে। খারাপ স্বপ্ন ভালো স্বপ্ন, কে পুজো দেবে? আমি তো দেবো না এখন। মা কাকে বলছিস? আমাকে? আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি তাই বলছি। আমরা দুজন মরে গেছি, খুব ভালো স্বপ্ন দেখেছি। না হ্যাঁ, ওটা তো বেশি পড়া মনে হয়। মরার স্বপ্ন দেখা ভালো তো। তোদের দরজাটা তো বেশ পরিষ্কার হয়ে গেছে। তুমি ওখানে দাঁড়িয়ে থেকে কি করছো? তোমার ঠান্ডা লাগা ধাত আমার কাছে চলে এসছে, গলা খুশখুশ করছে। কি বলবো বলো, এখানে পুজো হচ্ছে, সবাইকে আসতে বলো। হ্যাঁ, আপনাদের সবার নিমন্ত্রণ আমাদের রামচন্দ্রপুর কদমতলায় মহিলা কমিটি দ্বারা পরিচালিত দুর্গা পুজো হচ্ছে। আমার দাদু পূজা করছে, সবাই পূজা দেখতে আসবে, দেখবেন, উপভোগ করবেন। আমার দাদু পূজা করছে। জ্যাঠা করবে না? হ্যাঁ, দেখাই পুজো করবেন। আর বলা যায় না, একটা নতুনত্ব কিছু হতেও পারে পুজো মণ্ডপে। এবার তো স্টেজ বানাচ্ছি। হ্যাঁ, টাকা পিসি দেবে, পিসি টাকা পিসি দেবে, টাকা আমাদের দিবে না, পিসি অন্য লোকেদের দিবে। টাকা পিসি দেবে, ধৈর্য ধরো, টাকা পিসি দেবে। আমি এখন যাচ্ছি শুটিং এর স্টুডিওতে। টাটা। গোপাল দাদা আসবে না আজকে, ওই নিতে বললো তোমরা চলে আসো গাড়ি ধরে, আমি যাওয়ার সময় থুয়ে আসবো তাই বললো। মিত্রাও যাবে, ও আসছে। দোকানে বসে থাকি গা। ওখানে বসে কাদের মুখ দেখবা? ছেলেদের না, দাদুদের। ওটা কোনো প্রজেক্ট হয়নি, বেচারি খুব টেনশনে রয়েছে। না রে, তুই যে কালকে একা একা কুরকুরে রেসিপি করলে, আমাকে তো দিলি না। তোর পটি হবে, তুই দেখবি। মা আমার একা না, আমার দিদি কাকা খেয়েছে, আমি ভাঙা খেয়েছি। মা সবারই হবে, তোর বেশি হবে। তো তবে আমি না একদিন বাড়ি খাই দেবো, চাপিস নি। হবে, খাওয়াবি না তো। আমার বাড়িতে নিয়ে যাবি। বাগান দুই দিকে, তোকে রাত 12টায় এখানে ছেড়ে দিয়ে যেতে হবে। এগুলো হচ্ছে আমাদের ফেভারিট জিনিস। প্রেম করার জায়গা। সবাই আর কে তোকে এখানে ছেড়ে দিয়ে চলে যাবো রাত 2টার সময়। তুই যদি একা থাকতে পারিস তাহলে তোকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। সো গাইস দেখো, সকালবেলা খাইয়া তাইয়া নিয়া আমরা মানে স্টুডিওতে চলে এসে রীতিমতো আমার ভয়েস দেওয়া কমপ্লিট। এখন ওরা সবাই দেবে। আর টেনশনে পাগল বেচারি, কারণ ওরা একটা প্রজেক্ট হয়নি। আমি আমার প্রজেক্টগুলো নিয়ে গেছিলাম, সেটা দেখে দেখে ওখানে লিখছিল বসে, আর এখানে সবাই ভয়েস নেওয়া শুরু করেছিল। ওখানে আমাদের হিরো দুজন, যে হিরো নয়ন আর পলাশ, ওরা ফার্স্টে ভয়েস দিচ্ছিল, তারপরে আমরা দিচ্ছিলাম। মানে একের পর এক যার যেভাবে লেখা রয়েছে সেভাবে দিচ্ছিল। আর দেখো, এখানে আমি ভিডিও করছি বলে এই ছুরি আমাকে কিছুতেই করতে দিচ্ছে না। এত পাকামো কেন রে তোর? হ্যাঁ, নিজে তো ভিডিও আসিস, ভিডিও করেও দিস, তাহলে এক এক সময় এরকম চুলকুনি কেন ওঠে আমি তো বুঝতে পারি না।
তো এখানে আমি এমন চিল্লান দিছি গাইজ, কি করবো তোমাদের। ওখানে একটা কেল্লো ছিল, সেটা দেখে আমি এমন চিল্লান দিছি, পলাশ তো উঠে আমাদের গায়ের মধ্যে চলে আইছে। মনে হচ্ছিল ও আমাকে বলছিল যে একটু আস্তে তো চিল্লাবা তোমরা নাকি। আমি ভাবছি কি নাকি দেখে ফেলেছো, এক্ষুনি মিনি হার্ট অ্যাটাক হয়ে যেত। তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতনই অবস্থা। আসলে আমার এই ছোটোখাটো জিনিস দেখে এত ভয় লাগে কি বলবো, যেমন আরশোলা, টিকটিকি, কেল্লো, এগুলো তো আমার জন্মের ভয়, মানে দেখলেই আমি হয়ে যায়। আর পলাশের কীর্তি দেখে তো আমি হাসতে হাসতে পাগল, আমার পেট ফেটে যাচ্ছিল, এত পরিমাণে আমার হাসি লাগছিল, কিন্তু আমি হাসতেও পাচ্ছিলাম না জোরে। আর এই যে তোমরা এনাকে দেখতে পাচ্ছ, মিস্টার নয়ন, যে আমাদের চ্যানেলের হিরো। তো তার না এই অল্প বয়সে, মাত্র 24 বছর বয়সে কোমরের হাড় ভেঙে গেছে, যার কারণে বেচারি বয়স্ক হয়ে গেছে। সো গাইজ, আমারও মানে কি বলবো, এত ঠান্ডা লেগে গেছে, গলা টলা সব বসে গেছে, কথা বলতে গিয়েও কষ্ট হচ্ছে। তো প্রজেক্টের টেনশনটা আপাতত ফ্রি আছে, কারণ সব প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছি কালকে। আবার তার উপর আর একটা চাপ, কালকে আবার মানে সায়েন্সের স্যারের কাছে পড়া আছে, মানে কালকে এক্সট্রা পড়া, আর এমনি পড়ার ডেট তো বৃহস্পতিবার থাকে। তো কিছু করার নাই, স্যারকে বলে দিয়েছি যে স্যার কালকে এরকম, আর কালকে আজ থেকে সমস্ত স্কুল ছুটি, কিন্তু আমাদের যেহেতু এখনও কন্যাশ্রী রিনিউয়াল করা হয়নি, প্রজেক্ট সবার জমা দেওয়া হয়নি, ওই জন্য স্কুল গ্রুপে ম্যাম বলল যে যাদের যাদের এগুলো করা বাকি আছে কালকে অবশ্যই করিয়ে নেবে, কারণ কালকে লাস্ট ডেট, এরপরে আর প্রজেক্ট জমাও নেওয়া হবে না, কন্যাশ্রী রিনিউয়াল করিয়ে দেওয়া হবে না। আর সামনে পুজো এগিয়ে আসার কারণে নোটিশ চলে এসেছে, কাল থেকে সমস্ত স্কুল ছুটি হয়ে যাবে এবং পুজোর পর যথারীতি আবার যথাসময়ে ক্লাস শুরু হবে। তো এটাই স্যারকে বললাম যে স্যার এরকম স্কুলে তো যেতে হবে, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। তো কিছু করার নাই, কালকে কামাই অবশ্য করতেই হবে, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, আর এই প্রজেক্টগুলো যেহেতু বোর্ডে যাবে, তো কিছু করার নেই। আর একটু গাল খেলে খাবো গাইজ, কিচ্ছু করার নেই। এখানে মানে স্কুল কামাই করতে, মানে টিউশনটা কামাই করতেই হবে। আমি এমনিতে কামাই করি না, শরীর খারাপ হলেও আমি যাই, যখন খুবই শরীর খারাপ হয় তখন স্যারকে ফোন করে বলি যে স্যার যাবো না, কিছু বলে না। বাট এই আর আই হোপ এইটার কারণেও স্যার কিছু বলবে না, স্যারকে জানিয়ে দিয়েছি। আর আমি আর আমার একটা ফ্রেন্ড রেখা, আমরা দুজনে ভীষণ ভয় পাচ্ছি স্যারকে বলবে না বলবে, তো কিছু করার নেই, বকলেও বকা শুনে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানে শুরু করছি, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে টাটা, নিজেদের টেক কেয়ার করো।